নমস্কার, আমি মিঠুন দেবনাথ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সঙ্গে আমার মতামত শেয়ার করব। কেউ নেগেটিভ নেবেন না, বিষয়টাকে একটু পজিটিভ বা সদর্থক দৃষ্টিভঙ্গি থেকে দেখুন। আমি আমার রাজ্যের পরিস্থিতিতে বর্তমান সময়ে বিশেষ করে যারা বেকার আছেন বা বেকার আছো, বিশেষ করে শিক্ষিত, আপনাদের সকলের সামনে একটা যুগ সন্ধিক্ষণের সময় চলছে। হয়তো কম মাত্রায় বা কম পরিসরে সরকার কিন্তু বিভিন্ন দপ্তরে চাকরি নিতে বাধ্য এবং নিচ্ছে। হয়তো আপনারা বিপুল পরিমাণে পাচ্ছেন না, সেটা সত্য কথা, কিন্তু সীমিত পরিসরে হলেও পরীক্ষার মাধ্যমে বা নিয়মনীতির মাধ্যমে প্রচুর চাকরি হচ্ছে। এইবার হয়তো আমরা অনেক সময় অনেক বিষয় নিয়ে নেগেটিভ বা নয়র্থক ভাবনা চিন্তা আমাদের মনে কাজ করে বলে হয়তো আমরা পিছিয়ে যাই, আমাদের চিন্তা ভাবনা থেকে আমরা পিছিয়ে যাই, কারণ আমরা কখনো সেটাকে পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকে ভাবি না। যদি আমরা যে কোনো বিষয়কে পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকে ভাবি, অবশ্যই আমাদের দ্বারা অনেক কিছু সফল করা সম্ভব। আপনি হয়তো ভাবছেন কীভাবে, আপনি হয়তো ভাবছেন 33% ওমেন কোটা, এসটি কোটা, এসসি কোটা, পিএইচ কোটা। হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা ভারতের সংবিধান, তো আর আপনি পাল্টাতে পারবেন না একদিনে, তাই আপনাকে সেটা মেনে নিতেই হবে। সেটা মেনে নিয়ে যেটা আপনি করার দরকার সেটা হলো আপনি দেখবেন আপনি কোন বিষয়ে দক্ষ। আপনি কি ফৌজে গেলে দক্ষ, নাকি আপনি শিক্ষকতার লাইনে দক্ষ, নাকি আপনি বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ যে চাকরিগুলি হচ্ছে সেগুলিতে দক্ষ। আপনি যে বিষয়ে দক্ষতা আছে আপনি সেই বিষয়ে পড়াশোনা করুন। অনর্থক সব বিষয়ে আবার লাভ দেবেন না। যদি আপনি সব বিষয়ে হাত দিতে থাকেন বা নজর দিতে থাকবেন, দেখবেন আপনি কোনো বিষয়ে নাগাল পাচ্ছেন না। একটা জিনিস মনে রাখবেন, হ্যাঁ, একটা চাকরি নেবে, হয়তো 1000 সংখ্যক চাকরি নিচ্ছে, কিন্তু 1 লক্ষ পরীক্ষার্থী। ঠিক আছে, 1 লক্ষ পরীক্ষার্থী হোক না, তাতে কি? নিজের চেষ্টা তো কখনো বিফলে যায় না, সেইভাবে চেষ্টা করুন, অবশ্যই আপনি একজন হবেন। কোটি কোটি শুক্রাণুর মধ্যে আপনি জিতে আপনি একজন, আপনি সেই জয়ী ব্যক্তি। সুতরাং আগামী দিনে আপনি হারছেন কেন? সেটা যেই চাকরি হোক না কেন, আপনি যদি মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত থাকেন এবং আপনার শরীর যদি আপনার সঙ্গ দেয়, তাহলে উপযুক্ত ম্যাটেরিয়ালস সংগ্রহ করে পড়াশোনা করুন। আপনি যেই ফিল্ডে দক্ষ, এটা মনে রাখবেন বারবার, যে আপনি যেই ফিল্ডে দক্ষ আপনি সেই ফিল্ডের দিকে ট্রাই করুন। অযথা মনে করুন আপনি শিক্ষকতার বিষয়ে দক্ষ আছেন বা শিক্ষকতার বিষয়টা আপনার ভালো মনে লাগছে, তাহলে আপনি ফৌজির দিকে গিয়ে আপনি সেখানে ফেল হবেন, সুতরাং যাওয়ার দরকার নেই। আপনার দ্বারা শিক্ষকতা হবে না, বা আপনি এই বিষয়ে একটু দুর্বল আছেন, আপনি অবশ্যই তাহলে ফৌজের দিকে যান বা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ চাকরির দিকে যান। অবশ্যই ছুটুন, অবশ্যই দৌড়ান। তবে হ্যাঁ, সবাই বলে চাকরি মানে সফলতা নয়। আমি বলি অর্থনৈতিক স্বয়ংভরতার জন্য বা অর্থনৈতিক কিছুটা হলেও মানে সার্থকতা আনার জন্য জীবনে সরকারি চাকরিটা অবশ্যই দরকার আছে। আপনি আপনার বয়স থাকতে অবশ্যই চেষ্টা করুন, শিক্ষিত হলে অবশ্যই চেষ্টা করুন, দিন রাত জেগে পরিশ্রম করুন, পড়াশোনা করুন, অবশ্যই সফলতা আসবে। সর্বোপরি যেই জিনিসটা মাথায় রাখবেন সেটা হলো ত্রিপুরা এখন একটি যুগের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আগামী 3-4 বছরের মধ্যে বিভিন্ন দপ্তরে, সেটা শুধু শিক্ষক নয়, অ্যাডমিনিস্ট্রেটিভ বলুন, পিডব্লিউডি বলুন, আরডি বলুন, বা ফিশারিজ বলুন, বা যত সরকারের দপ্তর আছে, হ্যাঁ, ফৌজি বলুন, প্রত্যেকটা দপ্তরে হাজার হাজার লোক রিটায়ার যাবে। গভর্নমেন্ট হয়তো তার সীমিত আর্থিক বাধ্যবাধকতার মধ্যে হয়তো কিছু সংখ্যক লোক কম নিতে পারে, কিছুটা চালাকি করতেই পারে, কিন্তু আপনি কেন সেই ফাঁদে পা দেবেন? আপনি কেন ভয় পাবেন? এগিয়ে যান না। কারণ মনে রাখবেন, আপনার একার দ্বারা সংবিধান পাল্টানো সম্ভব নয়। আর ত্রিপুরা সরকার যেটা করছে সেটা ভারতীয় সংবিধান মেনেই হচ্ছে। সুতরাং ভারতীয় সংবিধান 140 কোটি লোকের সংবিধান। সেই সংবিধানকে এত সহজে ভাঙা বা এই সংবিধানে আমূল পরিবর্তন এনে ফেসবুকে বিভিন্ন ধরেন নেগেটিভ কথাবার্তা বা নেগেটিভ বিষয়ের প্রতি নিজেকে ভাগিয়ে দিয়ে বা ওই বিষয়ের দিকে নিজেকে ধাবিত করে নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। মনে রাখবেন, আপনি একা নন, আপনার সঙ্গে আপনার মা, আপনার বাবা, আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার সন্তান বা আপনি নিজে, আপনার ভাই বোন সবাই এই যুদ্ধে নেমেছে। সুতরাং জিতুন, সাহস রাখুন,
কোনো চাকরি ছোট নয়, আপনি চেষ্টা করুন, আপনার যোগ্যতা অনুযায়ী অবশ্যই আপনি জিতবেন। কখনো মন থেকে হারবেন না। আমরা হারার জন্য এই পৃথিবীতে আসি নাই। যেদিন হেরে যাব সেদিন একেবারে হেরে দুনিয়া থেকে চলে যাব। এর আগে পর্যন্ত আমরা হারবো না, আমরা জিতব। সবাইকে নমস্কার।